এই পৃথিবীর মানুষগুলো কি নিয়ে পাগলামি করছে, যার জীবনের শেষ সম্বল হলো 1400 টাকা। কয় টাকা? 1400 টাকার ভিতরে এক সেট কাফন, একটা কসকো সাবান, একটি আতর, কিছু সুরমা, কিছু কাফুর, এনাফ, সব রয়ে যাবে। আমি একেবারে আরো ক্লিয়ারিফাই করে বলছি আপনাকে, ঠিক আজকে থেকে 100 ইয়ার্স বিফোর, ঠিক 100 বছর পরে আপনি, আমি, এরা, আমরা এখানে সবাই এই মাটির নিচে, ঠিক 100 বছর। আর কবর কয় বছর? 100,000 কোটি বছর। হাসর কয় বছর? 100,000 কোটি কোটি কোটি। শুধু কোটি বলতে বলতে আপনি এখান থেকে ঢাকা চলে যান, শেষ হবে না। এই 2 দিনের দুনিয়ার জন্য কি করছে, কি করছি আমরা? আপনি কখনো কি দেখেছেন কবরটা? কবরের ভিতরে কে কে নেমেছেন? হাত তুলেন তো। ওখানে কি লোহার দেওয়াল? ওখানে কি ইস্পাতের কোনো বাউন্ডারি আছে? আপনার বাসায় জেনারেটর লাগালেন কেন? আপনার ফ্ল্যাট বাড়িতে জেনারেটর কেন লাগিয়েছেন? 1 মিনিট আপনি কারেন্ট ছাড়া থাকতে পারেন না। আইপিএস লাগিয়েছেন, না খেয়ে মধ্যবিত্ত হওয়ার কারণে 3-4 বেলা, বহু বেলা খাবারের টাকা বাঁচিয়ে আইপিএস লাগিয়েছেন যে আপনি অন্ধকারে থাকতে পারেন না। আপনি কিভাবে থাকবেন ওখানে? ওটা তো এই অন্ধকার না, ওটা তো পৃথিবীর অন্ধকার না। পৃথিবীর অন্ধকারে তো দূর থেকে একটু হলো ঝলক দেখা যায়। ওটা মাটির গভীরে, যেই জমিনে কত ভয়ানক প্রাণীরা বসবাস করে। দাব্বাতুল আরদ সম্পর্কে আপনারা পড়েন নাই? এমন এমন প্রাণী মাটির নিচে আছে যারা লাশ খায়। কবর সম্পর্কে যাদের আইডিয়া নাই, যারা মনে করে যে কবরে তারা ওর, এখনো যারা দেখে নাই, যারা এখনো মৃত্যুকে চিনে নাই, তারাই একমাত্র হাসতে পারে। ঠিক কিনা? জোরে কথা বলে। যারা কবর চিনবে, যারা মৃত্যুকে চিনবে, যারা বড়ই পাতার পানি দেখেছে, যারা মরা লাশকে দোয়াতে দেখেছে, যারা দেখেছে যে তার গায়ে সাবান দেওয়া হচ্ছে, সে বলছে না যে আর দিও না। আপনাকে একবারের জায়গায় 3 বার সাবান যখন ডলা হবে, আপনি বলবেন আর লাগবে না। ওই লাশটাকে যখন বারবার ধোয়াচ্ছে, সে বলছে না যে দিও না। আপনার নাক দিয়ে যদি পানি ঢুকে যায়, আপনি বলবেন যে নাকে পানি ঢুকতেছে আর দিও না। ওই লাশ বলছে না যে নাকে পানি ঢুকে যাচ্ছে। কান দিয়ে পানি ঢুকে যাচ্ছে, সে বলছে না। তার চোখের ভিতরে সাবানের ঝাঁজ ঢুকে গেছে, চোখ পোড়াচ্ছে, কিন্তু সে বলছে না। এই দৃশ্য যে দেখে নাই, সেই শুধু হাসতে পারে। না হলে মানুষ কিভাবে হাসে? মানুষ তো হাসতে পারে না রে ভাই। একমাত্র পশু পাখি হাসতে পারে, কারণ তাদের কোনো হিসেব নাই, তাদের কোনো বিচার নাই। তারা সবাই মাটি হয়ে যাবে। তাদের কোনো আখিরাত নাই, তাদের কোনো জান্নাত নাই, তাদের কোনো ডে অফ জাজমেন্ট নাই। মানুষ তো হাসতে পারে না। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যার বাবা মা 2 দিক থেকে যিনি আওলাদে রাসূল, উনি 40 বছর সারা রাত ঘুমান নাই। এশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। আপনি কি উনার চেয়ে বেশি বড়? আপনি কি উনার চেয়ে বড়? সিদ্দিক আকবর, যিনি বলছেন যে আমি কেন মানুষ হলাম? আমি যদি গাছের পাতা হতাম, আমি আবু বকরের কোনো হিসেব থাকতো না। আমি যদি চড়ুই পাখি হতাম, আমার কোনো হিসেব থাকতো না। সিদ্দিক আকবর বলছেন, যিনি দুনিয়াতে দাঁড়িয়ে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন বহুবার বহুবার বহুবার। আপনি কে ভাই? আপনার কি যোগ্যতা আছে? আপনি যদি কালকে মরে যান, আজকে মরে যান, আপনার বন্ধু যার জন্য আপনি রাতে 3টা বাজে দৌড়ে গিয়েছেন, আল্লাহর জন্য জায়নামাজে দাঁড়াতে পারেন নাই। আপনি যে ফুটবলারের খেলা দেখার জন্য সারা রাত জেগেছিলেন, অথচ কোনোদিন 2 রাকাত নামাজ আপনি তাহাজ্জুদ পড়েন নাই। আপনি সারা দিন আড্ডা দিয়েছেন, গল্প করেছেন, মজা করেছেন, ঠাট্টা করেছেন, অথচ একবার
একবার আল্লাহু শব্দ আপনার মুখ দিয়ে বের হয় নাই, আপনি কিভাবে বাঁচবেন? কে বাঁচাবে আপনাকে? কে? জাস্ট দিয়ে দেবে। বন্ধু আসবে না জানা যায়, বন্ধু টাইট থাকবে না তত। লিডার লিখে দেবে উনি আমার দলের কেউ না। আমি আপনাকে খুব প্র্যাকটিক্যাল কথা বলছি। দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছেন, শরীরে রু আছে, হাতে শক্তি আছে, পায়ে বল আছে, পকেটে নোট আছে, গায়ে সুট আছে, পায়ে বুট আছে, দুনিয়া আপনার পিছে আছে। কালকে একটু হুচট খান। হসপিটালে কয়জন যায় দেখেন, হসপিটালে কয়জন যায় দেখেন। কালকে একটু বন্ধুকে জানান যে ঘরে একটা টাকাও নাই, বাবা মা অসুস্থ, ঘরে ভাত খাওয়ার মতো চাল নাই, বন্ধু দেখবেন নাই। এজন্য দুঃখের কথা কাউকে বলবেন না। দুঃখের কথা শুধু একজনকে বলবেন, মসজিদে গিয়ে যায় নামাজে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলবেন, পৃথিবীতে দুঃখের সাথী এখন আর কেউ নাই।